আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও ডাউনলোড হেল্পার নামের এই এক্সটেনশনটার কাজ দেখাবো। সো এটার কাজ কি এটা বোঝার জন্য আমরা শুরুতে চলে গেলাম একটা ওয়েবসাইটে। তো আমার পিসিতে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আইডিএম দেয়া আছে এবং আমি চাইলেই আইডিএম দিয়ে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারি, ইউটিউব বলেন বা যে কোনো জায়গা থেকে। বাট এরকম বেশ কিছু প্রোটেক্টেড ওয়েবসাইট আছে যেখান থেকে আইডিএম দিয়ে ভিডিও ডাউনলোড করা যায় না। তো তার উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করতেছি। তো এই যে ভিডিওটা চালু হতেই আমার এখানে আইডিএম এর বার দেখাচ্ছে। এই আইডিএম এর বার থেকে আমি যদি ভিডিওটা ডাউনলোড করার ট্রাই করি, তো এখানে একটা এরর আসছে। এই যে এররটা হচ্ছে এরকম: আইডিএম ক্যানট ডাউনলোড দ্য প্রোটেক্টেড স্ট্রিম ফর লিগ্যাল রিজনস। তার মানে আইডিএম দিয়ে বিভিন্ন প্রোটেক্টেড ওয়েবসাইটের ভিডিও ডাউনলোড করা যায় না। তো আপনি যদি চান যে এই ভিডিওটাকে কীভাবে ডাউনলোড করবেন বা এরকম সমস্যা দেখালে এটার সমাধান কি, তাহলে আপনি গুগল ক্রোমের এই ভিডিও ডাউনলোড হেল্পার নামের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে আপনার পিসিতে আনবেন আমি সেটা প্রথমে দেখাচ্ছি। আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন, এখানে গিয়ে সার্চ দিবেন এই যে এখানে ক্রোম ওয়েব স্টোর। এই ক্রোম ওয়েব স্টোর নামে ক্রোম ওয়েব স্টোর লিখে যখন সার্চ দিবেন আপনার সামনে এরকম ক্রোম ওয়েব স্টোরের ওয়েবসাইট আসবে, বা সর্বপ্রথম যেই লিঙ্কটি আসবে এখানেই আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আসবেন। এখানে গিয়ে জাস্ট সিম্পলি সার্চ দিবেন ভিডিও। এই যে ভিডিও লিখতেই ভিডিও ডাউনলোড হেল্পার এক্সটেনশনটা চলে আসছে। তো এক্সটেনশন মূলত হচ্ছে গুগল ক্রোমে আপনি নতুন নতুন ফিচার এড করার জন্য এই এক্সটেনশনগুলি ব্যবহার করতে পারেন। তো আমি এই এক্সটেনশনটা এড টু ক্রোম করে দিব। এখানে আমার কাছে পারমিশন চাবে, তো আমি এটাকে এড করে দিব। তারপর এটা কিছুটা সময়ে ডাউনলোড হবে। এই কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনি এই পেজটাকে সিম্পলি ক্রস করে দিবেন। দেখবেন যে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, তার মানে এটা অলরেডি আপনার ক্রোমে ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলে এখানে এটাকে রিমুভ করতে পারবেন। তারপর আমরা যেটা করতে পারি, আমরা এই এক্সটেনশনটাকে আমাদের এই উপরের যে বার আছে এখানে পিন করে রেখে দিতে পারি। তো তার জন্য এখানে এরকম একটা সাইন দেখবেন, এই সাইনটা হচ্ছে এক্সটেনশনের সাইন। এই সাইনে গিয়ে ভিডিও ডাউনলোড হেল্পার এটাকে জাস্ট এই পিনের মতো যে সাইনটা আছে এই পিনের মতো সাইনে গিয়ে পিন করে রেখে দিতে পারেন। আপনাদের যদি কোনো কারণে এখানে এটা না দেখায়, তাহলে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে মুর টুলসে যাবেন, সরি এই যে এখানে এক্সটেনশন আছে এক্সটেনশনে যাবেন, তারপরে ম্যানেজ এক্সটেনশনে যাবেন। এখানে গেলেই আপনার গুগল ক্রোমে কতগুলি এক্সটেনশন আছে সবগুলি দেখা যাবে। এখান থেকে জাস্ট আপনি চাইলে এই ভিডিও ডাউনলোড হেল্পার এক্সটেনশনটাকে অফ করতে পারবেন অথবা অন করতে পারবেন। তো আমাদের সব কিছু ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন এই যে দেখেন বর্তমানে এক্সটেনশনটাতে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর মিডিয়া। তো আমি এই পেজটাকে আরও একবার রিলোড করতেছি। এই যে এই পেজটা আরেকবার যখনই রিলোড করলাম, এখানে যে ভিডিওটা আছে এই পেজের মধ্যে, এই ভিডিওটা আমাদের ডাউনলোড হেল্পারটা ডিটেক্ট করতে পারছে এবং তার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে এই যে আমি চাইলে আমার নিজের ইচ্ছা মতো একটা রেজুলেশন সেট করে এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং মোটামুটি ভালো স্পিডেই ডাউনলোড হচ্ছে, 5 MB 7 MB পার সেকেন্ড। তো আমি এটা স্টপ করে দিচ্ছি। তো আপনি যদি স্টপ করে দেন, যতটুকু ডাউনলোড হবে মানে যতটুকু লোড হবে ততটুকু আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি স্কিপ না করেন মানে স্টপ না করেন তাহলে পুরোটাই ডাউনলোড হবে, এখান থেকে যেটা ডিলিটও করা যায়। এখন এই যে ভিডিও ডাউনলোড হেল্পার এক্সটেনশন, এইটা একটা প্রিমিয়াম ভার্সন আছে। সো আপনি ফ্রিতে এখান থেকে হচ্ছে প্রতিদিন মেবি 2টা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন। দুটোর বেশি আপনাকে ভিডিও ডাউনলোড করতে হলে তাদের প্রিমিয়াম ফিচার মানে প্রিমিয়াম প্যাকেজ নিতে হবে। তো এটার একটা সলিউশন আছে। সলিউশনটা খুবই সহজ। আপনি সিম্পলি এখান থেকে গিয়ে এই ভিডিও ডাউনলোড হেল্পার যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনে আবার যাবেন। মানে আপনার যখন দুটো ভিডিও ডাউনলোড করা শেষ হয়ে যাবে, দুটো ভিডিও ডাউনলোড করা শেষ হয়ে যাওয়ার পর আপনি এটাকে ক্রোম থেকে একবার রিমুভ করবেন, দেন এগেন ক্রোমে অ্যাড করে নেবেন। তাহলে যেটা হবে, আপনার নতুন করে আপনি আবার দুটো ভিডিও ডাউনলোড করতে পারবেন। সো এইভাবে আপনার যতগুলি ভিডিও ডাউনলোড করার প্রয়োজন আপনি ক্রোম থেকে এটাকে একবার বাদ দিবেন, আবার ক্রোমে অ্যাড করবেন। এইভাবে
এভাবে আপনি ইচ্ছে মতো ভিডিও এটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।